কোনো একটা সুন্দর গ্রামে লোকেরা খুবই সুখে বসবাস করছিল। তারপর ওই গ্রামে একটা ভয়ানক কিছু ঘটে যায়। রাত তখন 12টা পেরিয়েছে। আকাশে মেঘ জমে আছে। গ্রামের শেষ মাথায় একটা পুরনো শ্মশান ঘিরে অনেক গল্প চালু ছিল বহুদিন ধরে। কেউ বলে সেখানে রাতে কান্নার শব্দ শোনা যায়, কেউ আবার বলে এক মেয়ে সাদা শাড়ি পরে রাত 12টার পর দেখা দেয়। কিন্তু তবে কেউই সাহস করে সেখানে যায় না। কিন্তু জয় তা বিশ্বাস করত না। সে শহরের ছেলে, এই গ্রামে এসেছে দাদুর বাড়িতে ছুটি কাটাতে। গল্প শুনেই তার কৌতূহল বেড়ে যায়। এক রাতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে জয় একা চলে যায় সেই শ্মশানে, সাথে কেবল মোবাইলের টর্চ আর একটা পুরনো ক্যামেরা। শ্মশানে ঢুকেই একটা ঠান্ডা হাওয়া বইল। আশেপাশে শ্মশান বাটি, ভাঙা চুল্লি আর শুকনো গাছ। হঠাৎ সে দেখতে পেল এক মেয়েকে দাঁড়িয়ে, সাদা শাড়ি, এলোমেলো চুল। জয় জিজ্ঞেস করল, কে আপনি? মেয়ে কোনো উত্তর দিল না। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো এবং মেয়েটি তাকে বলল, আমার নাম রূপা। আমি এখানেই পুড়ে গেছি, কিন্তু কেউ আমার মৃতদেহ চিনতে পারেনি, কেউ আমার ন্যায়ের জন্য কিছু করেনি। জয় ভয় পেলেও সাহস নিয়ে বলে, আমি তোমার কাহিনী শুনতে চাই। বলো কি হয়েছিল? রূপা জানায়, সে ছিল গ্রামেরই মেয়ে। গ্রামের জমিদারের ছেলে তাকে ফুসলিয়ে প্রেম করে, কিন্তু একদিন সে যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, তখন সেই ছেলে তাকে মেরে ফেলে দেয়। তার লাশ এখানে এনে পুড়িয়ে ফেলা হয় পরিচয় লুকাতে। রূপা বলে, আমি শুধু চাই কেউ আমার কথা জানুক, কেউ আমার ন্যায় ফেরাবে। তুমি পারবে? জয় কেঁপে ওঠে, কিন্তু বলে, আমি পারবো। আমি তোমার গল্প সবাইকে জানাবো। রূপা একটু হাসে আর বলে, তবে শোনো, এবার তুমি আমার জায়গা নেবে। হঠাৎ চারদিকে ধোঁয়া জমে যায়। জয় অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে গ্রামের লোক তাকে শ্মশানের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। কেবল একটা কথা মাথায় ঘুরছে, তুমি আমার জায়গা নেবে। দুদিন পর জয় তার ক্যামেরার ছবি দেখতে গিয়ে দেখে সব ছবিতে শুধু একটা মেয়ে রূপা, কিন্তু শেষ ছবিতে দেখা যায় জয়ের পিছনে রূপা দাঁড়িয়ে আছে। তার চোখ লাল আর ক্যামেরার লেন্সে লেখা, এখন তুমি আমার জায়গায়। এরপর জয় আর কখনো হাসেনি। দিনকে দিন চুপচাপ হয়ে যায়, আর একদিন সে নিজেও মিলিয়ে যায়।